বন্ধুরা এই যে একটা চ্যানেল দেখতে পাচ্ছ 4 লাখ প্লাস মানে 4.5 লাখ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। এই যে একটা চ্যানেল দেখতে পাচ্ছ যেখানে 44,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। এই যে একটা চ্যানেল দেখতে পাচ্ছ ও যেখানে তোমার হচ্ছে 58,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। এই যে একটা চ্যানেল দেখতে পাচ্ছ যেটা মাত্র 1 মাস হয়েছে, যদি দেখো ওল্ড ভিডিওতে এখানে যাও মাত্র 1 মাস, আর যেখানে 1000 সাবস্ক্রাইবার হচ্ছে আর দুটো সাবস্ক্রাইবার বাকি। একই সাথে এই যে চ্যানেলে তোমরা ভিডিওটি দেখছো ও যেটা মাত্র 2 মাসে 5,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। এবং এরকম একাধিক চ্যানেল রয়েছে আমার কাছে, যে কিছু চ্যানেল রয়েছে হিন্দিতে যেটা মিলিয়নের কাছে সাবস্ক্রাইবার হতে চলেছে, ফেসলেস চ্যানেল। তো এই চ্যানেলগুলোর কিভাবে আমি গ্রো করেছি, এর পেছনে কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে চ্যানেলের সেটিংস, তার সাথে চ্যানেলে কাস্টমাইজেশন, এবং এই যে চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ ওভারঅল লুকস এবং সার্চ করলে আমার চ্যানেল কিন্তু সবার প্রথমে আসবে, সেই সাবস্ক্রাইবার সংখ্যা কম হোক না কেন। এই সমস্ত কিছুর ওপর কিন্তু তোমার চ্যানেলটা বড় হবে কি না সেটা নির্ভর করছে। কাজেই খুব ভালো করে কিন্তু তোমাকে এই বিষয়গুলো, এই সেটিংগুলো কিন্তু তৈরি করতে হবে, না হলে কিন্তু তুমি যতই ভিডিও আপলোড করো না কেন, কতই কন্টেন্ট দাও না কেন ভালো ভালো, রিচ পাওয়া কিন্তু সম্ভব হয় না। কিছু রুলস রেগুলেশন মেনে এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। তো আজকে এই ভিডিওতে কমপ্লিট তোমাদের দেখাবো কিভাবে তোমরা একটা ইউটিউব চ্যানেল, প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবে, একদম জিরো থেকে শুরু করে সব মানে কমপ্লিট হিরো পর্যন্ত সম্পূর্ণ কোর্স ধরে নিতে পারো, একদম ফ্রি কোর্স তোমাদের জন্য। পুরো গাইড করব কিভাবে একটা প্রফেশনাল চ্যানেল তোমরা তৈরি করতে পারবে। নিজেদের স্মার্টফোন থাকলেও তোমরা স্মার্টফোন দিয়ে আমি তৈরি করে দেখাবো যাতে কোনো রকম অসুবিধা না হয়, এবং সমস্ত সেটিং বলবো, কাস্টমাইজ কিভাবে করবে, যেখানে এটা আসছে, তারপরে এখানে রয়েছে এরকম কাস্টমাইজে যদি দেখো এখানে এটা আসছে, তারপরে ফর ইউ, তারপরে ফ্রি কোর্স, এরকমভাবে কাস্টমাইজও তোমরা কীভাবে করতে পারবে সম্পূর্ণ কমপ্লিট ডিটেলস তোমাদেরকে বলবো। কাজেই তোমরা যদি ইউটিউবার হতে চাও কিংবা ইউটিউব চ্যানেল রয়েছে তারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, বেল আইকনে ক্লিক করে, অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, একটা ফ্রেশ ইউটিউব চ্যানেল খোলার জন্য সবার প্রথমে কিন্তু একটা ফ্রেশ তোমাকে জিমেল তৈরি করতে হবে। সবার প্রথমে একটা কিন্তু জিমেল তৈরি করতে হবে। তো একটা জিমেল তোমাকে ক্রিয়েট করতে হবে, তারপরে তুমি প্রফেশনালভাবে চ্যানেল খুলবে এবং অন্যান্য কাস্টমাইজেশন করবে, একই সাথে সেটিংস কমপ্লিট করবে যাতে তোমার চ্যানেলটা গ্রো করতে পারে। তো A to Z আমি প্রথম থেকে দেখাচ্ছি। সরাসরি আমি চলে যাই আমার ফোনের স্ক্রিনে। সবার প্রথমে তোমাদের ফোনের ইউটিউব অ্যাপটি খুলে নিতে হবে। অ্যাপ খুলে নেওয়ার পর নিচে এখানে ইউ বলে একটি অপশান দেখতে পাচ্ছ, ওখানে হয়তো তোমার ছবি বা কোনো লোগো থাকবে বা তোমার নামের প্রথম অক্ষর থাকবে, ওখানে ক্লিক করতে হবে। যেই ওখানে ক্লিক করবে তোমার ফোনে যতগুলো জিমেল আইডি রয়েছে সমস্ত জিমেল আইডি কিন্তু শো করবে। আমি নতুন জিমেল আইডি তৈরি করব, সেই কারণে ওপরে যে প্লাস আইকনটি তোমরা দেখতে পাচ্ছ ওই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। এখানে গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে তোমাদের ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে যেই তোমরা ক্লিক করবে তখন এখানে ফর মাই পার্সোনাল ইউজ এটাই ক্লিক করে কি হচ্ছে, ক্লিক করলেই তোমাদের কাছে তোমার ফার্স্ট নেম এবং সারনেম দিতে বলবে। তোমার নাম প্রথম দেবে ফার্স্ট নেমে এবং তোমার টাইটেল সারনেমে দিয়ে তোমরা নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে তোমার ডেট অফ বার্থ চাইবে, জেন্ডার চাইবে। ডেট অফ বার্থ এবং জেন্ডার কিন্তু তোমরা এখান থেকে দিয়ে দেবে। জেন্ডার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলেই তোমাকে তোমার জিমেল আইডি চুজ করার কথা বলবে। তো এখানে দুটো তোমাকে রিকমেন্ড করবে জিমেল, আর তৃতীয় হচ্ছে তুমি নিজের মতো করে জিমেল আইডি দিতে পারো। এখানে আমি ওপরের যে জিমেল আইডিটা আছে ওটাই টিক করে কি হচ্ছে নেক্সটে ক্লিক করছি। তারপরে তোমাকে একটা পাসওয়ার্ড দিতে বলছে, তো এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে আই অ্যাম ইন, এখানে ইয়েস আই অ্যাম ইনে ক্লিক করবে। ক্লিক করে নেক্সটে ক্লিক করবে। যেই নেক্সটে ক্লিক করবে তখন কিন্তু তোমার কাছে প্রাইভেসি পলিসি জন্য বলবে, আই এগ্রিতে ক্লিক করবে, তাদের পলিসিকে এগ্রি করবে গুগলের এবং তারপরে কিন্তু তোমার জিমেল আইডি রীতিমতো তৈরি হয়ে গেছে। এরপরে তোমরা আবার সেই ইউতে ক্লিক করে তোমার যে জিমেল আইডিটা তৈরি করেছো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এখানে যে আমি অভি মুখার্জি বলে আমার নাম দিয়ে একটা জিমেল আইডি তৈরি করেছি সেটাই ক্লিক করব। ক্লিক করলেই তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো ওখানে তোমরা আবার যে ইউতে আমরা ক্লিক করেছিলাম নিচে, ওখানে ক্লিক করলেই ওপরে দেখতে পারবে ক্রিয়েট এ চ্যানেল। ক্রিয়েট এ চ্যানেল অপশানটি রয়েছে, ওখানে তোমাদের ক্লিক করতে হবে।
যেই তোমরা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবে তৎক্ষণাৎ আর তোমাদের তিনটে অপশান দেবে। প্রথম হচ্ছে পিকচার, তারপরে নাম, তারপরে হ্যান্ডেল সিলেক্ট করতে বলবে। এখন সবার প্রথমে আমি চ্যানেলের নাম দেব। এখানে আমার নাম দেওয়া আছে, এখানে আমি চ্যানেলের নাম যেটা রাখতে চাই সেটা আমি এখানে দিয়ে দেবো। জাস্ট পেন্সিলের পাশে আইকন রয়েছে, ওখানে ক্লিক করবে। ক্লিক করে কি হচ্ছে, তুমি তোমার চ্যানেলের যে নাম রাখতে চাও সেই নাম এখানে কিন্তু তুমি দিয়ে দেবে। আমি এখানে ব্লগ চ্যানেল তৈরি করতে চাইছি, সেই কারণে ওভি ব্লগস দিয়ে দিলাম এবং ওপরে যে সেভ অপশান আছে ওই সেভ অপশানে তোমরা ক্লিক করবে। তারপরে চ্যানেলের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমার চ্যানেলকে বুস্ট করতে খুব সাহায্য করবে, তোমার আর হ্যান্ডেল মানে ইউটিউব হ্যান্ডেল তোমাকে দিতে হবে। তো এখানে ওভি ব্লগস আমি চেক করছি, ওভি ব্লগস কিন্তু অ্যাভেলেবেল নেই। তো এখানে ওভি ব্লগসের তোমার চ্যানেলের যে নাম তার আশেপাশে 1 2 3 কিছু একটা অ্যাড করে যদি চ্যানেলের নাম থাকে তো ভালো হ্যান্ডেল, যদি না থাকে তোমরা দিয়ে দেবে। এখানে আমি 0 1 2 দিয়ে দিলাম যে এটা অ্যাভেলেবেল রয়েছে, রাইট টিক দেখাচ্ছে পাশে দেখতে পাচ্ছ। জাস্ট সেভ অপশানে তারপরে ক্লিক করে দেবো। তো এখন নাম এবং হ্যান্ডেল আমার কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমার পিকচার এখান থেকে আমি চেঞ্জ করতে পারি, কিন্তু আমি পিকচার চেঞ্জ করব না। এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম, আমার চ্যানেল কিন্তু রেডি হয়ে গেল। এখন চ্যানেল আমার তৈরি হয়ে গেছে, কিন্তু বাদ বাকি সেটিংস বাকি রয়েছে। এখন আবার তোমাকে ইউতে ক্লিক করতে হবে। ইউতে ক্লিক করার পর তোমরা এখানে পেন্সিল আইকন দেখতে পাচ্ছ, এই পেন্সিল আইকনে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো এখানে তোমার চ্যানেল হ্যান্ডেল দেখাচ্ছে, ইউআরএল দেখাচ্ছে। এখানে অ্যাড ডেসক্রিপশন আমরা অ্যাড করিনি, নাম হ্যান্ডেল দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন দিইনি। তো এখানে পেন্সিলে ক্লিক করে ডেসক্রিপশন দিয়ে দেবে। তো এখানে আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, ওয়েলকাম টু ওভি ব্লগস ইউটিউব চ্যানেল। সেভে ক্লিক করে দিলাম, তুমি তোমার মতো ডেসক্রিপশন দিয়ে দেবে। এবার তোমাকে চ্যানেলের লোগো এবং ব্যানার বা চ্যানেল আর্ট কিন্তু তোমাকে আপলোড করতে হবে। তো এখানে ওপরেই প্রথমে লোগো অপশানে ক্লিক করে তোমার লোগো তুমি সিলেক্ট করে নেবে। এখানে তোমার ছবি হতে পারে কিংবা তোমার কোনো কাস্টমাইজ লোগো থাকলে, লোগো ডিজাইন করে থাকলে সেই লোগো তোমরা দিতে পারো। তো এক্ষেত্রে আমি এখানে আমার একটা যে কোনো ছবি আমি আপলোড করে দিচ্ছি। তো এখানে আমি এই ছবিটা আপলোড করে দিলাম এবং এরপর আমাকে ব্যানার বা চ্যানেল আর্ট আপলোড করতে হবে। দেখো পাশে আবার ক্যামেরা অপশান আছে, ওখানে যদি ক্লিক করো চুজ ফ্রম ইয়োর ফটো, তো এখানে ক্লিক করে আমি আমার ব্যানার সিলেক্ট করে নিচ্ছি যে কোনো একটা। তো আমি এখানে ব্যানারটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে জাস্ট আমরা সেভে ক্লিক করব। তো এখানে মোটামুটি আমার সমস্ত মানে ডিজাইন ওভারঅল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের সেটিংস কিছু করতে হবে, তার জন্য আমরা গুগল ক্রম খুলে নেব। গুগল ক্রমে তোমাদের সার্চ করতে হবে studio.youtube তোমাদের সার্চ করতে হবে। তো আমি এখানে সার্চ বক্সে studio.youtube সার্চ করলাম। সার্চ করলে তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। তার আগে তোমাদের এই ফোনে ডেস্কটপ মোড করে দিতে হবে। 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইডে তোমাদের টিক করে দিতে হবে। টিক করলে এটা যেরকম কম্পিউটারে খোলে সেরকম কিন্তু খুলে যাবে, ডেস্কটপ মোডে খুলে যাবে। তারপরে ওপরের যে লিঙ্কটা এসছে ওই লিঙ্কে ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করতে হবে। আদারওয়াইজ ডাইরেক্ট ক্লিক করলে কিন্তু হবে না, ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করতে হবে। ওপেন ইন নিউ ট্যাবে যেই ক্লিক করবে তৎক্ষণাৎ ওপরে দেখতে পাচ্ছ 2 লেখা রয়েছে, ওখানে ক্লিক করবে। ক্লিক করে অন্য যে ট্যাবে ওটা ওপেন হয়েছে ওই অন্য ট্যাবে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে যেরকমভাবে কম্পিউটারে ইউটিউব চ্যানেলটা খোলে সেরকমভাবে কিন্তু ফোনে খুলে যাবে এবং এখান থেকেই আমাদের মেন সেটিং কিন্তু শুরু হবে। এই যে পাশের লোগোতে ক্লিক করে সুইচ অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছ, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে সমস্ত অ্যাকাউন্ট বা জিমেল অ্যাড্রেস খুলে যাবে। ওখান থেকে তুমি যে চ্যানেলটি ক্রিয়েট করেছো সেই চ্যানেলে তোমাকে ক্লিক করতে হবে। যেই ক্লিক করবে তৎক্ষণাৎ তোমার চ্যানেলটি খুলে যাবে এখানে এবং তোমার লোগো এখানে চলে এসছে, তোমরা দেখেও বুঝতে পারবে লোগোটা এখানে অলরেডি চলে এসছে এবং এখান থেকে কি হচ্ছে তোমার সমস্ত সেটিংস কিন্তু এখান থেকেই হবে। দেখো তোমার চ্যানেলের লোগোও চলে এসছে, ওই যে লোগো দেখতে পাচ্ছ ওই লোগোতে ক্লিক করতে হবে। লোগোতে ক্লিক করলেই তোমরা দেখতে পারবে ইউটিউব স্টুডিও, ওই ইউটিউব স্টুডিওতে তোমাদের ক্লিক করতে হবে। ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে তোমার চ্যানেলের ওভারঅল লুক তোমরা দেখতে পাচ্ছ এবং এখন তোমাকে চ্যানেলের কিছু কাস্টমাইজেশন করতে হবে। তো কাস্টমাইজ চ্যানেলে তোমাদের ক্লিক করতে হবে। তো এখানে তোমরা চ্যানেলের নাম দেখতে পাচ্ছ, চ্যানেলের হ্যান্ডেল দেখতে পাচ্ছ, চ্যানেলের ইউআরএল দেখতে পাচ্ছ, চ্যানেলের
ডেসক্রিপশন দেখতে পাচ্ছ ও সমস্ত কিছু দেখতে পাচ্ছ। তারপরে এর নিচেই দেখতে পারবে লিঙ্কস বলে একটি অপশান রয়েছে এবং এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে অ্যাড লিঙ্ক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের ইউটিউব চ্যানেল থেকে অনেক মানুষ কী হচ্ছে আমাদের ইনস্টাগ্রামকে ফলো করে, আমাদের ফেসবুককে ফলো করে, সেই কারণে আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে দিতে হবে, অন্যান্য যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তার লিঙ্ক দিয়ে দিতে হবে, যাতে ইউটিউবে বোঝে তুমি একজন প্রফেশনাল কাজ করছো, প্রফেশনালভাবে কাজ করছো ও তুমি একজন জেনুইন ক্রিয়েটার। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তুমি কি করবে, এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করবে। অ্যাড লিঙ্কে ক্লিক করে তুমি যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করো সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেবে। তুমি যে সোশ্যাল মিডিয়া ইউজ করো সেই সোশ্যাল মিডিয়া কিন্তু এখানে দিতে হবে। লাইক ধরো তুমি ফেসবুক ইউজ করো, তো এই ক্ষেত্রে ফেসবুক এখানে দিয়ে দিলে নাম, এবং মেন যেটা পাশে ইউআরএল, ফেসবুক কি যে তোমার প্রোফাইল তার লিঙ্ক এখানে দিতে হবে। তোমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক তুমি এখানে পেস্ট করে দিলে। একই রকমভাবে ধরো ইনস্টাগ্রামে দিতে চাও, তো ইনস্টাগ্রাম এখান থেকে নিয়ে নিলে, ইনস্টাগ্রাম অ্যাড লিঙ্কে ক্লিক করে আরও একটা আসলো, ইনস্টাগ্রাম লিখে দিলে, ইনস্টাগ্রাম লিখে তোমার ইনস্টাগ্রামের যে প্রোফাইলের লিঙ্ক আছে দিয়ে দিলে। এমনভাবে টুইটারের লিঙ্ক দিতে পারো, বা যতগুলো তোমার সোশ্যাল মিডিয়া আছে 5, 6টা, 7টা, 8টা, 10টা, কিংবা ওয়েবসাইট থাকলে তারও তোমরা লিঙ্ক দিতে পারো, কোনো রকম সমস্যা হবে না। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এইভাবে তোমরা অ্যাড করে দেবে। তারপরেই রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশান। তো কন্ট্যাক্ট ইনফরমেশানে তোমার একটি নির্দিষ্ট জিমেল আইডি দেবে। এটা ইউটিউব যে জিমেল আইডি ক্রিয়েট করেছো সেটা না, অন্যান্য জিমেল আইডি দেবে, যেটা তোমাকে যখন প্রমোশনের জন্য কেউ রিচ করবে যাতে ওই জিমেল আইডিতে প্রমোশনের জন্য রিচ করতে পারে, সেই কারণে প্রফেশনাল একটি জিমেল আইডি দেবে যাতে লোকে স্পন্সরের জন্য মেল করতে পারে। তারপরে ভিডিও ওয়াটারমার্ক। তুমি যদি তোমার ভিডিও প্রত্যেকটি ভিডিওতে অটোমেটিক ওয়াটারমার্ক দিতে চাও, কেউ মানে সাবস্ক্রাইব ওয়াটারমার্ক দেয়, কেউ আবার অবশ্যই তার চ্যানেলের লোগো দিয়ে দেয়, কেউ আবার চ্যানেলের লোগো দেয়, তো তুমি ওয়াটারমার্ক দিতে চাইলে দিয়ে দিতে পারো। এগুলো তো গেল চ্যানেলের ওভারঅল লুকস। তো এগুলো মোটামুটি চ্যানেলের ওভারঅল লুকস আমি কাস্টমাইজেশন করে দিলাম। এখন আমাকে ইম্পর্টেন্ট কিছু সেটিংস করতে হবে যাতে তোমার চ্যানেলটা বেশি বেশি রিচ পায়, মানুষের কাছে পৌঁছায়। তো এখানে তার জন্য নিচে দেখতে পারবে একটি সেটিংস অপশান রয়েছে, ওখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে। প্রথমে জেনারেল রয়েছে, জেনারেলে ক্লিক করলে তুমি যখন মনিটাইজ হবে, যখন তোমার আর্নিং হবে, সেটা তুমি ইন্ডিয়ান মানিতে দেখতে চাও না ইউএস ডলারে দেখতে চাও, যে ডলার তুমি কারেন্সি এখান থেকে সিলেক্ট করতে পারো। তো এটা বেশি ইম্পর্টেন্ট না। তারপরে তোমাদের চ্যানেলে চলে যেতে হবে। যে চ্যানেলে তোমরা যাবে, চ্যানেলে গেলে তোমাদের বেসিক ইনফোতে এখানে সিলেক্ট করতে হবে যে তোমার কান্ট্রি, তুমি কোন কান্ট্রিতে থাকো। তো আমি ইন্ডিয়া, তুমি যদি বাংলাদেশের হও বাংলাদেশ, তোমার দেশকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে তোমার দেশ তুমি সিলেক্ট করে নেবে। দিয়ে এখানে কিওয়ার্ড দেবে, খুব ইম্পর্টেন্ট। যখন কেউ সার্চ করে আমার চ্যানেল সবার ফার্স্টে আসে, এই কারণেই তোমাকে কিছু কিওয়ার্ড দিতে হবে তোমার চ্যানেল রিলেটেড। যেমন তোমার চ্যানেলের নাম কিওয়ার্ডে দেবে, যেমন ওভি ব্লগস আমি এখানে দিয়ে দেবো। একই সাথে আমি দেবো যে ব্লগস, ডেইলি ব্লগস। তোমার চ্যানেলের যে নিশ আছে সেই নিশ অনুযায়ী তুমি এখানে কিওয়ার্ড দেবে, যাতে লোকে যখন সার্চ করবে ওই রিলেটেড ভিডিও, তখন তোমার চ্যানেলের ভিডিও, তোমার চ্যানেল যাতে উপরে আসে। তারপরে অ্যাডভান্স সেটিংয়ে তোমরা যখনই যাবে, অ্যাডভান্স সেটিংয়ে কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, ও সঠিক অডিয়েন্সের কাছে সঠিক ভিডিও পাঠানোর জন্য। এখানে 3টে অপশান রয়েছে। যদি বাচ্চাদের জন্য চ্যানেল ক্রিয়েট করে থাকো তাহলে ওপরের অপশান ক্লিক করবে, ইয়েস সেট দিস চ্যালেঞ্জ অ্যাজ ফর কিডস। আর যদি বাচ্চাদের জন্য না বড়দের জন্য চ্যানেল ক্রিয়েট করে থাকো তাহলে নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিড, এটাতে ক্লিক করবে। আর যদি এরকম হয় যে কিছু ভিডিও বাচ্চাদের জন্য, কিছু ভিডিও বড়দের জন্য, তাহলে কিন্তু আই ওয়ান্ট টু রিভিউ সেটিংস এভরি ভিডিও, তো প্রত্যেকটা ভিডিওতে তুমি আলাদাভাবে সেটিংস করতে যাও, পুরো চ্যানেলের জন্য সেটিংস করতে যাও না, তাহলে এটা সিলেক্ট করবে। তো আমার ক্ষেত্রে যেহেতু আমি বড়দের জন্য চ্যানেল ক্রিয়েট করছি, সেক্ষেত্রে কী হচ্ছে, নো সেট চ্যানেল নট মেড ফর কিড, আমি মধ্যেখানের যে অপশানটা আছে সেটাই টিক করে দিলাম। তারপরে গুগল অ্যাডস লিঙ্কিং, এটা এখন না, আগে মনিটাইজ হবে তোমার চ্যানেল, তারপরে তোমার অটোমেটিক এটা লিঙ্ক হয়ে যাবে। এবার পাশে চলে যাবে ফিচার্স এলিজিবিলিটিতে। তো ফিচার্স এলিজিবিলিটিতে গিয়ে 3টে ফিচার্সকে তোমাকে এনেবেল করতে হবে, যেটা তোমাকে ইনিশিয়াল বুস্ট দিতে কিন্তু সাহায্য করবে ইউটিউব। তো প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স, যেটা এনেবেল কিন্তু অলরেডি রয়েছে। এখানে কি রয়েছে, এখানে তোমাদের ভিডিও তুমি আপলোড করতে পারবে, এটা এনেবেল থাকলে। প্লেলিস্ট তৈরি করতে পারবে, তোমরা তোমার প্লেলিস্টে কে একসাথে কোলাবরেট করতে পারবে। এছাড়া একই সাথে অন্যান্য কোনো পুরনো প্লেলিস্ট থাকলে বা এক্সিস্টিং প্লেলিস্ট থাকলে সেটাও অ্যাড করতে পারবে। এই সমস্ত কিন্তু তোমরা ফিচার্স পাবে। স্ট্যান্ডার্ড ফিচার্স অলরেডি তোমাদের এনেবল থাকবে। তারপরে তোমাদের দ্বিতীয় ইন্টারমিডিয়েট
ফিচার্স তোমাদের এনেবল করতে হবে। এইটা করলে তোমরা কি হচ্ছে, প্রথম যে 15 মিনিটের থেকে বড় লং ভিডিও তোমরা আপলোড করতে পারবে। একই সাথে তোমাদের কাস্টম যে থাম্বনেল হয় পোস্টার হয়, সেই থাম্বনেল তোমরা দিতে পারবে, না তো দিতে পারবে না। তো দ্বিতীয় ইন্টিমিডিয়েট যে ফিচার, সেটা পাওয়ার জন্য তোমাকে কি হচ্ছে, ফোন নাম্বারকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই ফোন নাম্বারে তোমাদের ক্লিক করতে হবে। যেই ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবে, তোমাদের সরাসরি এরকম একটা ইন্টারফেস দেখাবে, যেখানে তোমার ফোন নাম্বার দিতে বলবে। তুমি তোমার ফোন নাম্বার দিয়ে দেবে। তো এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে নেক্সটে ক্লিক করছি। যেই নেক্সটে ক্লিক করবে, তৎক্ষণাৎ কিন্তু তোমার যে ফোন নাম্বার দিচ্ছ সেই ফোন নাম্বারে ওটিপি আসবে 6 ডিজিটের। সেই ওটিপিটা এখানে তোমাকে দিয়ে দিতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। যে সাবমিট করবে কিন্তু তোমার কাছে ভেরিফাই হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ ফোন নাম্বার ভেরিফাইড দেখাচ্ছে। এখন ব্যাকে গিয়ে যদি দেখো, দ্বিতীয় নম্বর যে অপশানটা এনেবেল ছিল না, সেটাও কিন্তু এনেবেল হয়ে গেছে ফোন নাম্বার ভেরিফাইয়ের পর। এবার তৃতীয় নম্বর যে ফিচার, সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু সর্বাধিক বুঝ দেয়। অ্যাডভান্স ফিচার যদি তুমি এনেবেল করো, তাহলে একাধিক আরও সুবিধা পাবে, যে তোমার বেশি বেশি ভিডিও আপলোড করতে পারবে প্রত্যেক দিন, নয়তো বেশি ভিডিও আপলোড করতে দেবে না, শর্ট বেশি আপলোড করতে পারবে এবং সেই ভিডিওগুলো বুস্ট খাবে। তো এর জন্য কি হচ্ছে, তোমার অ্যাডভান্স ফিচার্স এনেবেল করার জন্য তোমাকে 2-3টে অপশান দিয়ে দেয়। একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশান, অ্যান্ড 2 হচ্ছে কি হচ্ছে, ভ্যালিড আইডি। তোমার যে কোনো একটা গভর্নমেন্ট আইডি তোমাকে আপলোড করে দিতে হবে, কিংবা ভিডিও ভেরিফিকেশান করতে। আর চ্যালেঞ্জ হিস্ট্রি, মানে যদি 4-5 মাস হয়ে যায়, অটোমেটিক এটা অন করে দেয়। আর যেহেতু আমরা নতুন চ্যানেল ওপেন করেছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রথম দুটো অপশানের মধ্যে বেছে নিতে হবে। এক হচ্ছে ভিডিও ভেরিফিকেশান, নয়তো গভর্নমেন্ট যে কোনো আইডি দিতে হবে, সেটা আধার হোক প্যান হোক, যে কোনো একটা দিতে হবে। তোমরা যদি চাও যে ভিডিও ভেরিফিকেশান করবে, কয়েক সেকেন্ড লাগবে, ভেরিফিকেশান হয়ে এটা এনেবেল হয়ে যাবে। টেক 6 সেকেন্ড ভিডিও, মানে 6 সেকেন্ডের একটা ভিডিও তোমাকে তুলতে হবে। জাস্ট এখানে ওপরেরটাই টিক করে নেক্সটে ক্লিক করে জাস্ট তোমার ফোনটা এরকমভাবে তোমার ধরতে হবে, ধরে তোমার ফেসটাকে একটু এদিক ওদিক করবে, 6 সেকেন্ডের ভিডিও ক্লিপ করে আপলোড করে দেবে। তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে তোমার কিন্তু রীতিমতো এই ফিচার্সটি এনেবেল হয়ে যাবে। আর গভর্নমেন্ট আইডি দিয়েও চাইলে তুমি করতে পারো। আমি অলরেডি অনেক চ্যানেলে করে ফেলেছি, সেই কারণে আমি আর করছি না। জাস্ট সেভ অপশানে ক্লিক করে এগুলো তোমরা সেভ করে নেবে। এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো করার পরই চ্যানেলে তোমরা কিন্তু ভিডিও আপলোড করবে। যদি কেউ আগে ভিডিও আপলোড করে থাকো, এই সেটিংগুলো অবশ্যই করে নাও, তাহলে তোমার চ্যানেলের রিচ পেতে সাহায্য হবে। এরপরে যদি তোমরা ভিডিও চাও যে কিভাবে আমরা ভিডিও আপলোড করব সঠিক নিয়মে, যাতে আমার ভিডিও ভাইরাল হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাও, এবং তোমার চ্যানেলের যে নাম রয়েছে সেই নামটাও কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে জানিও, যাতে দর্শকরা দেখে সার্চ করে তোমার চ্যানেলকে পেতে পারে। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।